আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়ে ভালো হতে শুরু করেছে, আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদাপুর আমখোলা তরমুজের ঘাটে সেটা দেখতে পাচ্ছেন, ব্রিজের কাজ শুরু হয়েছে, আর অন্যান্য কার্যক্রম ইনশাআল্লাহ শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আজকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, আমার বক্তব্য শেষ করে ইফতারে সবাই মিলে দোয়া করবো আল্লাহ এমন কোনো মানুষ যেন রাজনৈতিক ভাবে হয়রানির শিকার না হয়, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী ওই চরের জমিতে যেন কেউ জোর জবরদস্তি করে দখল করতে না পারে, কৃষকরা যেন তার মালিক হয়। হাট বাজার লঞ্চ ঘাট খেয়া ঘাটে মানুষকে জিম্মি করে যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে। আপনারা দেখেছেন ওই আমখোলা তরমুজের ঘাট আমরা হরিদাপুর উন্মুক্ত করে দিয়েছি। কোন ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা, অনৈতিক অবৈধ সুবিধা না নিতে পারে। আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকার কোনো যুবক এবং তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো।